হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই পাশে থেকে ভালোবাসা দিয়ে সাথেই থাকবে। আজকে আমাদের বাড়িতে কিন্তু মোরগ পোলাও রান্না করা হবে, আর এখানে কিন্তু সেটারই প্রস্তুতি চলছে। আজকে যখন রান্নার ভিডিও করতে যাই তখন ফোনটা এত পরিমাণ ডিস্টার্ব দিচ্ছিল যে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু করতে পারিনি। এই জন্য কিন্তু রান্নার ভিডিওটা আজকে একদম এলোমেলো। তারপরেও কিন্তু আপনারা জানি ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওটা দেখে যাবেন, কারণ যেহেতু আপনারা সবসময় আমাকে সাপোর্ট করেন, ভালোবাসা দেন, এই জন্যই কিন্তু এলোমেলো ভিডিও হলেও আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখতেই তো পারছেন রান্নার ভিডিওটা একদম সম্পূর্ণ এলোমেলো। আর কথা বলতে বলতে এদিকে দেখেন আমার আম্মু কিন্তু রান্না শুরু করে দিচ্ছে, আর এই জায়গায় কিন্তু একটু পেঁয়াজ ভেজে তার মধ্যে কিন্তু বাটা মশলাগুলো দিয়ে দিল। আর বাটা মশলা বলতে এই জায়গায় একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা আর জিরে বাটা, এগুলাই কিন্তু মূলত আমরা পাটায় বেটে রান্না করি। যারা গ্রামে থাকে তারা কিন্তু সবাই পাটায় বেটেই রান্না করে। আর দেখতেই তো পারছেন তারপরে কিন্তু অনেক সময় ভিডিও করতে পারিনি। আর এদিকে দেখেন আমার আম্মুর কিন্তু মশলা কষানো একদম শেষের দিকে, এখন কিন্তু মশলার মধ্যে মাংসগুলা দিয়ে দেবে। আজকে রান্না করার সময় মাংসের কালারটা খুব একটা ভালো হয়নি, কারণ আমাদের বাড়িতে তো বাচ্চারা খাবে, এই জন্য কিন্তু ঝালের পরিমাণটা একদমই কম দিছে। এই জন্য দেখেন মাংসটা কিন্তু খুব একটা ভালো কালার আসে। আর বিশেষ করে আমার ছেলে তো একেবারেই ঝাল খেতে পারে। কথা বলতে বলতে দেখেন এদিকে কিন্তু মাংসটা ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। আর প্রথমেই কিন্তু বলে নিছি আজকে মাংসের কালারটা খুব একটা ভালো আসবে না, কারণ এই জায়গায় একটু মরিচের গুঁড়ার পরিমাণটা খুবই কম দেওয়া হয়েছে। আর প্রথমে তো আমার ক্যামেরার জন্য কিন্তু মরিচের গুঁড়া কতটুকু দিছি এতটুকু কিন্তু আপনারা দেখতে পারেননি, এই জন্য বুঝতেও পারবেন না। মাংসটা পুরাই একদম হলুদ হলুদ আর সাদা সাদা লাগছে। তারপরে আর কি করার, একদমই কিন্তু কালারটা ভালো দেখা যাচ্ছে না। তারপরে অল্প একটু মরিচের গুঁড়া দেওয়ার পরে কিন্তু কালারটা একটু মাশাআল্লাহ দেখতে সুন্দর লাগছে। আর অভিজ্ঞ আপুদের কাছে একটা টিপস চাই, এই চুলাটায় কিন্তু রান্না করার সময় দেখেন একদম কড়ার নিচের পাশটা কিন্তু একদম পুরাই কালো হয়ে গেছে, দেখতে কিন্তু পাচ্ছেন। এই কালোটা কি জন্য হয় একটু সবাই কমেন্ট করে বলতে পারবেন কি আপনারা যে এই কালোটা কি জন্য? কোনো নতুন পাতিল বা কড়াইতে রান্না করার সময় যখন কালো হয়ে যায় তখন কিন্তু মনটা একদমই খারাপ হয়ে যায়। দেখেন একদম কিন্তু তলাটা একদম পুরাই কালো হয়ে গেছে, দেখতেই কিন্তু অনেকটা খারাপ লাগছে। আর আমার মনটা তো অনেক খারাপ হয়ে যায় যে কোনো নতুন পাতিল বা কড়াইতে রান্না করার সময় একদম পুরা কালো হয়ে যায়, মনে হয় আমরা চুলাতে রান্না করছি। আর প্রথমেই তো বলে নিছিলাম যে আজকে মোরগ পোলাও রান্না করা হবে। দেখেন এই জায়গায় পোলাও চাউল কিন্তু একটা কাপে করে মেপে নেওয়া হচ্ছে, যেহেতু কাপে করে পানিটা মেপে দিব এই জন্যই কিন্তু কাপে করে মেপে নেওয়া হচ্ছে। এই জায়গায় কিন্তু পোলাও রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দেওয়ার পরে তার উপর কিন্তু তেল দিয়ে দিচ্ছি। আর এই জায়গায় আমরা কিন্তু পোলাও যখন রান্না করি তখন একটু আদা বাটা আর একটু জিরে বাটা দিয়ে, এটা কে কে দেন একটু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু দিই, অনেক এলাকায় কিন্তু এগুলা দেয় না। তার মধ্যে আবার একটু পেঁয়াজ দেওয়ার পরে এই জায়গায় কিন্তু চাউল দিয়ে এখন ভালোভাবে ভেজে নেওয়া হবে। যেহেতু আজকে ক্যামেরাটা ডিস্টার্ব, এই জন্যই দেখতেই পারছেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের দেখাতে পারছি না, মাঝে কিন্তু অনেকটাই বাদ পড়ে যাচ্ছে। আর ফাইনালি গাইস দেখুন এখন কিন্তু একদম শেষ পর্যায়ে, এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা। আর এটা কিন্তু রাত্রে, আর আমরা যখন খাই তখন কিন্তু এরকমই সব কিছু সাজিয়ে গুছিয়ে খাই। আমাদের কিন্তু এভাবে খেতে অনেক ভালো লাগে। আর এই জায়গা যেহেতু আমার ছেলে বলছে আম্মু আমাকে একটু সাজিয়ে দাও ভালোভাবে, তখন এটাকে সে কিন্তু বলে হলো আমার আম্মু আমাকে একটু কেকের মতন করে ভাত বানিয়ে দাও, আর আমি আমার ছেলেকে সেটাই বানিয়ে দিচ্ছি। যেহেতু আজকে একটু ভালো মন্দ রান্না করা হয়েছে বাসায়, তো ছেলের আবদারটাই। আর অনেক সময় বকবক করার পরে কিন্তু আমার ভিডিওটা একদমই শেষ পর্যায়ে। এখন কিন্তু আমার ছেলের ভাতটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা সবাই খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।